হ্যালো এভরিওয়ান, শুরু করছি বসন্তের ঝরা ফুল উপন্যাসের পর্ব 14। লেখিকা নীলুফা নাজমিন নীলা। রাতের সেই বীভৎস তাণ্ডব শেষে যখন সকাল হলো, শিউলির মনে হলো আজকে সকালটা বুঝি একটু বেশি তাড়াতাড়ি চলে এলো। তার সাজানো পৃথিবীটা ধ্বংস করার জন্য আলোর বুঝি খুব তাড়া ছিল। শিমুলকে তামিমের লোকেরা তার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে। লোক দেখানোর মহানুভূত দেখাতে তামিম ডাক্তারকে খবর দিয়েছিল। শিউলি নিজের ঘরে জানালার ধারে পাথর হয়ে বসে আছে, তার শূন্যদৃষ্টি বাইরে। শিউলি গাছটার উপর নিস্তব্ধ। কি অদ্ভুত, আজ গাছটার একটি ফুলও অবশিষ্ট নেই, সব ঝরে গেছে। ধুলো মাখা মাটির উপর সাদা রঙের ফুলগুলো অবহেলায় পড়ে আছে। কিছুক্ষণ পরেই হয়তো কারো পায়ের তলায় পিষ্ট হয়ে এগুলো মিশে যাবে মাটির সাথে। নিজের জীবনের পরিণতির সাথে মিল খুঁজে পেয়ে শিউলি এক চিলতে বিষণ্ণ হাসি হাসল। তার বুকের ভেতরটা শিমুলকে একবার দেখার জন্য হাহাকার করে উঠেছে। ইদ্রিস খন্দকার পাশের ঘরে বসে খাতা কলম নিয়ে বিয়ের খরচ হিসাব মেলাচ্ছেন। কালকের অত বড় ঘটনার পর তার মধ্যে কোনো অনুশোচনা নেই, আছে শুধু জেদ। শিউলি ধীর পায়ে সেই ঘরে গিয়ে দাঁড়ালো। মেয়ের ছায়া দেখে ইদ্রিস খন্দকার মুখ না তুলে কর্কশ্বরে বললেন, কি হয়েছে আব্বা? আমার না খুব তৃষ্ণা পেয়েছে। শিউলির কণ্ঠস্বর আজ একেবারে নিষ্প্রাণ, যেন ওপাশ থেকে কেউ কথা বলছে। মেয়ের অদ্ভুত কথা শুনে ইদ্রিস খন্দকার এবার তার দিকে তাকালেন। রুকুজকে বললেন, এটা আমারই কইতাছো কেন? যাও গিয়া পানি খাও। শিউলি এবার ভীষণ করুণ স্বরে এক বুক হাহাকার নিয়ে বলল, না আব্বা, এই তৃষ্ণা সাধারণ পানি দিয়া মিটবে না। আমার শিমুল ভাইয়ের একবার দেখার বড় তৃষ্ণা পেয়েছে। তুমি শুধু অনুমতি দাও আব্বা, আমি একবার দেখেই চলে আসব। মুহূর্তে ইদ্রিস খন্দকারের চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। তিনি হাতের কলমটা টেবিলে আছাড় দিয়ে ধমকে উঠলেন, তোর কি লাজ শরম সব চইলা গেছে? আমার সামনে খাড়াইয়া এই পোলার কথা কইতে তোর বুক কাঁপতেছে না? শিলি এক অদ্ভুত শীতল হাসি হাসল। সে শান্ত গলায় বলল, আমার কি আর কোনো মানসম্মান অবশিষ্ট আছে আব্বা, যে লাজ শরম লাগবে? আপনি তো পিতা হয়ে নিজ হাতে জনসম্মুখে আমার সবটুকু সম্মান বিক্রি করে দিয়েছেন। ইদ্রিস খন্দকার পাথরের মতো স্তব্ধ হয়ে বসে রইল। মেয়ের মুখে এই দৃঢ় সত্য হজম করা কঠিন, কিন্তু তিনি প্রতিবাদ করতে পারলেন না। শিউলি আবারও বলতে শুরু করলো, তবে আব্বা, আপনার উপর আমার কোনো রাগ নেই। সত্যি বলছি, শুধু আপনার উপর না, এই পৃথিবীর কারো উপর আমার কোনো অভিযোগ নেই। কষ্ট শুধু একটাই, আমি আমার শিমুল ভাইরে পেলাম না। আমার জীবনের সব চাওয়া হয়তো পূর্ণ হবে আব্বা, কিন্তু এই একটা আজন্ম লালিত স্বপ্ন কোনোদিন আর সত্যি হবে না। শিউলির কণ্ঠে কোনো কাঁপুনি ছিল না, চোখের কোণে এক ফোঁটা জল ছিল না। মৃত মানুষের মতো এক প্রাণহীন গলায় কথাগুলো বলে সে ধীর পায়ে নিজের রুমে ফিরে এলো। সে খুব ভালো করেই জানে তার পাথর হৃদয় বাবা এই জন্মে অন্তত তাকে শিমুলের কাছে যাওয়ার অনুমতি দেবে না। শিউলি আবারও জানালার ধারে সে আগের জায়গাটায় গিয়ে দাঁড়ালো। বাইরে ঝরে পড়া ফুলগুলোর দিকে তাকিয়ে সে মনে মনে ভাবল, আচ্ছা শিমুল ভাইয়ের কি জ্ঞান ফিরেছে, নাকি সে এখনও অঘোর ঘুমে আচ্ছন্ন? তার জন্য বোধহয় অজ্ঞান হয়ে থাকাই ভালো। জ্ঞান ফিরলে তো সে আবারও আমায় খুঁজে না পেয়ে যন্ত্রণায় ছটপট করবে। প্রেম কি আসলে কখনো সুখ দেয়, নাকি এটি মানুষের জীবনে সবথেকে বড় দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়? শিউলির কানে এখন এক করুণ সুর বাজছে। সে অস্ফুট স্বরে আপন মনে গুনগুন করে গাইতে লাগলো, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মিলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ারই ছলনায়। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মিলে না, এরা ভুলে যায় কারে চেয়ে কারে চায়। শিউলির গলায় স্বর জানালার ওপারে বাতাসের সাথে মিশে কোথায় যেন হারিয়ে গেল। তার জীবনে সব সুর বুঝি আর এই ঝরে পড়া শিউলি ফুলগুলোর মতোই মলিন হয়ে গেছে। শিউলি হঠাৎ ভীষণ জোরে হাসতে ইচ্ছে করলো। এক পৈশাচিক আর অদ্ভুত হাসিতে তার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু সে এই অকাল হাসি আর তার সে নিজেও জানে না। হয়তো চরম শোকে মানুষ পাগল করে দেয়, অথবা ভাগ্যের এই নিষ্ঠুর পরিহাস দেখে হাসি ছাড়া আর কিছুই করার থাকে না। বিছানার উপর সাজিয়ে রাখা টকটকে লাল বেনারসিটা সে স্থির দৃষ্টিতে পরখ করে দেখল। ঠিক তখনই ঘরে ঢুকলো দিলওয়ারা বেগম। শিউলিকে দেখা মাত্রই তার মুখটা অপরাধবোধে কুঁচকে গেল। শিউলি তাকে দেখে আবারও চওড়া হাসি হাসলো, যেন সে কোনো পরম বন্ধুর সাথে দেখা পেয়েছে। সে শান্ত গলায় বলল, এসো খালা, বিছানায় এসে বসো। মহিলাটা থরথর করে কাঁপছে। তিনি পা টিপে টিপে এগিয়ে গিয়ে শিউলির কাছে খানিকটা দূরে রেখে বিছানায় এক কোণে
জড়সড় হয়ে বসলেন। শিউলি বিছানার সাথে হেলান দিয়ে 2 হাঁটু ভাঁজ করে তার মাথার ওপর রাখলো। তার ওপর তার মাথা রাখলো। তারপর নিষ্প্রাণ স্বরে প্রশ্ন করলো, খালা, শুনলাম তোমার নাতনির নাকি গতকালই অপারেশন হয়েছে। দিলওয়ারা বেগম যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলেন। শিউলি আবার ম্লান হেসে বলল, চমকানোর কিছু নেই খালা। যে অপারেশনের টাকা জোগাড় করতে পারোনি বলে কয়েক মাস ধরে কাজটা আটকে ছিল, সেই টাকা মাত্র 2 দিনে হয়ে গেল। যাক, ভালোই হলো। এবার তোমার নাতনি সুস্থ হয়ে ঘরে ফিরবে। কিন্তু এত টাকা কোথায় পেলে খালা? দিলওয়ারা বেগম কোনো মতে কাঁপা কণ্ঠে জবাব দিলেন, আমার কিছু জমানো টাকা ছিল, সেখান থেকে। বাকি কথাটা তো আর শেষ করতে দিল না শিউলি। সে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, থাক খালা, কষ্ট করে আর নতুন কোনো মিথ্যে বলতে হবে না। আমি সব জানি। এই টাকাটা তোমাকে তামিম দিয়েছে, তাই না? দিলওয়ারা বেগম চোরের মতো মাথা উঁচু করে বসে রইলেন। শিউলি এবার সোজা হয়ে বসলো। তার চোখের দৃষ্টি এবার আগুনের মতো জ্বলছে। সে আর্তনাদ ভরা কণ্ঠে বলল, তোমার নাতনির বয়স তো মোটেও 13 বছর খালা। তোমার নাতনির চেয়ে আমি আর কতটুকুই বা বড়। জোর গেলে 5-6 বছরের। কিভাবে পারলে খালা আমার ইজ্জত বিক্রি টাকা দিয়ে নিজের নাতনির চিকিৎসা করতে? তোমার হাত একবারও কাঁপলো না? শিউলির তীক্ষ্ণ সত্যের সামনে দিলওয়ারা বেগমের মিথ্যে দেয়ালটা মুহূর্তেই ধসে পড়ল। তিনি হাউমাউ করে কেঁদে কেঁদে উঠলেন। শিউলির হাত ধরতে চাইলেন। আমাকে মাফ কইরা দে শিউলি, আমি বড় পাপ করেছি রে মা। শিউলি ঘৃণাভরা হাতটা সরিয়ে নিল। শান্ত কিন্তু বিষণ্ণ গলায় বলল, থাক খালা, আর ক্ষমা চাইতে হবে না। একদিকে দিয়ে আমার জীবনটা ছারখার হয়ে গেল, অন্যদিকে তো ভালোই হলো, একটা নিষ্পাপ মেয়ের প্রাণ বাঁচল, এটাই বড় কথা। কিন্তু খালা, আমি যখন এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন সবাইকে বুক ফেটে বলে দিও, শিউলির শরীরে কোনো কলঙ্ক ছিল না। সেই রাতে যা রটেছিল তার সবটাই ছিল সাজানো এক মিথ্যে। দিলওয়ারা বেগম আর এক মুহূর্ত সেখানে বসার সাহস পেলেন না। অপরাধবোধের বোঝা নিয়ে তিনি প্রায় পালিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। শিউলি আবারও হাসল। আজ মেয়েটার মুখ থেকে হাসি যেন সরতেই চাইছে না। অথচ কিছুক্ষণ পরেই তার জীবনে সেই অন্ধকার লগ্নটি ধেয়ে আসবে। সে মনে মনে সেই বিভীষিকাময় রাতের কথা ভাবল। সালিসি মজলিসে যখন দিলওয়ারা বেগমকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি কপালে করাঘাত করে বলেছিলেন যে তিনি নাকি নাতিকে দেখতে সন্ধ্যায় বাড়ি চলে গিয়েছিলেন, আর রাতে ফিরে এসে নাকি নিজের চোখে তামিম আর শিউলিকে আপত্তিকর অবস্থায় আবিষ্কার করেছেন। সেই সাজানো সাক্ষ্যের ওপর ভিত্তি করে গ্রামের মানুষগুলো নেকড়ের মতো শিউলির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। অথচ শিউলির স্পষ্ট মনে আছে, সেই রাতে বিশৃঙ্খলার মাঝে দিলওয়ারা বেগম নিজেই চিৎকার করে আশেপাশের মানুষ জড়ো করেছিলেন, যাতে শিউলির অপবাদ চারিদিকে রাষ্ট্র হয়ে যায়। তামিমদের বাড়ি থেকে এখানে আসতে বড়জোর আধা ঘন্টা লাগে। সময় ফুরিয়ে আসছে। শিউলি জানে খুব শিগগিরই তার সেই সাজানো জমদূত এসে দরজায় কড়া নাড়বে। শিমুলের কাছে বসে আছে আসিয়া বেগম। আদরের সন্তানের এই রক্তাক্ত নিথর দেহ দেখে কেঁদে কেঁদে তার চোখ দুটো লাল হয়ে গেছে। সেই গত রাত থেকে এখন অবধি শিমুলের জ্ঞান ফেরেনি। তার উপর প্রচণ্ড জ্বরে ছেলেটার শরীর পুড়ে যাচ্ছে। আসিয়া বেগমের বুকটা আজ অনুশোচনায় ফেটে যাচ্ছে। তার মনে হচ্ছে, কেন তিনি এই পালানোর পথে সায় দিলেন? কেন তিনি বুঝতে পারলেন না যে এই শকুনের সমাজে ভালোবাসা এত সহজে ডানা মেলতে পারে না? হঠাৎ শিমুলের ঠোঁট দুটো কেঁপে উঠল। জ্বরের ঘরে সে অস্ফুট স্বরে বারবার কী যেন বলছে। আসিয়া বেগম কান পেতে শুনলেন। ছেলেটা জ্বরের ঘরে বিড়বিড় করছে, শিউলি, যাস না তুই শিউলি। আসিয়া বেগম পরম মমতায় ছেলের মাথায় হাত বুলিয়ে ডাকলেন, শিমুল, ওরে বাপ আমার, শুনতে পাচ্ছিস? চোখ মেল বাপ। শিমুল খুব ধীরে ধীরে চোখের পাতা মেলল। ঝাপসা চোখের সামনে মাকে দেখে সে বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে উঠল। বিছানায় ধরপড় করে উঠে বসে হাহাকার ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, আম্মা, শিউলি কই? শিউলি কি চলে গেছে? আসিয়া বেগম ছেলের অবস্থা দেখে ডুকরে কেঁদে উঠলেন। তুই শান্ত হ বাপ, তোর শরীরে অনেক চোট, তুই একটু শুয়ে থাক। কিন্তু শিমুলের কানে তখন কোনো কথার বারণ পৌঁছাচ্ছে না। সে এক লাফে বিছানা থেকে নেমে উম্মাদের মতো ঘর থেকে বেরিয়ে দৌড় দিল। তার লক্ষ্য শিউলিদের বাড়ি। কিন্তু বাড়ির আঙিনা পার হওয়ার আগে তামিমের থেকে বসিয়ে রাখা পাহারাদার লোহার মতো শক্ত হাতে তাকে জাপটে ধরল। তামিম জানতো শিমুল শান্ত থাকবে না, তাই সে আগে একদল গুন্ডাপান্ডা শিমুলদের বাড়ির সামনে মোতায়েন করে রেখেছেন। শিমুলের সেই দানবগুলো কবজায় বন্দি হয়েও শরীরের শেষটুকু শক্তি দিয়ে শিউলির বাড়ির দিকে মুখ করে চিৎকার করে উঠল, শিউলি, ও শিউলি রে, তুই বিয়ে করিস না রে শিউলি। কিন্তু সেই গগনবিদারী
করুণ চিৎকার শিউলিদের বাড়ির উৎসবের বাজনার আড়ালে পৌঁছালো কিনা তা কেবল বিধাতাই জানে। শিউলি আজ অপূর্ব করে সাজানো হয়েছে। পরনে টকটকে লাল বেনারসি, মাথায় কারুকাজ করা ওড়না, আর সঙ্গে জড়ানো সোনার গহনা, সব মিলিয়ে তাকে এক অপার্থিব সুন্দরী লাগছে। প্রতিটি মেয়ের প্রতি জীবনের এই শ্বাস সুখের বার্তা নিয়ে আসে, কিন্তু শিউলির কাছে এই লাল বেনারসি জ্বলন্ত এক কাফন। বাইরে বর সেজে দম্ভের সাথে হাজির হয়েছে তামিম। চলছে এলাহি কারবার। বিশালাগা ষাঁড় আর খাসি জবাই করে মানুষের খাওয়ানো হচ্ছে। কোনো এক নিষ্ঠুর রাজ্য জয় করে আসা দস্যু রাজ্জার মতো তামিমের মুখে আজ এক পৈশাচিক হাসি। ইদ্রিস খন্দকার বুক ফুলে মেহমানদের তদারকি করছেন। বড় মেয়ের বিয়ে বলে কথা, অভিজাত্যে যেন কোনো কমতি না থাকে। কিন্তু এই উৎসবের বাদিয়ার হৈহুল্লোড়ের মাঝে হঠাৎ ভেতর থেকে কয়েকটা কণ্ঠ ভেসে আসলো। কোণে সাজানো মেয়েটা আর্তনাদ করে বলতে লাগলো, শিউলি, ও শিউলি, তুই কোথায় যাচ্ছিস? ইদ্রিস খন্দকার কিছু বুঝে ওঠার আগেই দেখলেন কোণে সাজা শিউলি আগুনের গোলার মতো ঘর থেকে বেরিয়ে দৌড় দিচ্ছে। তার মাথায় যেন রক্ত চড়ে গেল। এত মানুষের সামনে মেয়েটা আবারও তার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। তামিম রাগে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। শিউলির গন্তব্য আজ কোনো অজানায় নয়। সে দৌড়াচ্ছে তার শিমুল ভাইয়ের দিকে, এলোমেলো পায়ে। বেনারসির আঁচল ধুলোয় লুটিয়ে সে উন্মাদিনীর মতো ছুটছে। ইদ্রিস খন্দকার চিতার মতো ক্ষিপ্ততায় শিউলির পথ আটকে ধরলেন এবং তার হাতটা লোহার মতো শক্ত করে চেপে ধরলেন। দাঁতে দাঁত পিষে তিনি গর্জে উঠলেন, শিউলি, তুই আমার সম্মানেভাবে বারবার সবার সামনে শেষ করে দিতে পারিস না। শিউলি তার বাবার দিকে তাকালো। তার চোখে সেই চেনা দৃষ্টি আজ উধাও। সে খেলা করছে এক অপার্থিব স্থির আর গভীর শূন্যতা। শিউলি নিস্পৃহ নিস্তব্ধ কণ্ঠে বলল, আব্বা, এবার আমায় ছেড়ে দাও। আমার সময় শেষ হয়ে এসেছে। জীবনের এই শেষ বেলায় অন্তত একবার শিমুল ভাইয়ের বুকে মাথা রেখে শান্তিতে মরতে দাও। খোদার কসম আব্বা, আমি আর তোমাদের কোনোদিন জ্বালাবো না। শিউলি সেই প্রাণহীন কথাগুলো যেন বাতাসের শীতলতা বাড়িয়ে দিল। তার চোখ মুখে তখন এক চূড়ান্ত বিদায়ের আভা। শিউলির সেই ভাঙা হাহাকার ভরা কণ্ঠস্বর এমন এক অদৃশ্য শক্তি ছিল যে ইদ্রিস খন্দকারের পাথরের মতো শক্ত হাত জোড়া অবশ্যই এলো। শিউলিকে ছেড়ে দিতে বাধ্য হলো। শিউলি তার বাবার দিকে তাকিয়ে অত্যন্ত করুণ এক চিলতে হাসি হাসলো। যে হাতটা আজ শেষ লগ্নে আলগা হলো, সেই হাতটা যদি গতকাল রাতে একবার মমতার শিউলিকে ছেড়ে দিত, তবে কি আজ মেয়েটার এই করুণ দশা হতো? আশ্চর্যের বিষয়, সব সময় পিছু লেগে থাকা তামিম আর শিউলির আটকালো না। কেন সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, সেই উত্তর হয়তো তার নিজের কাছেও নেই। শিউলি আবার দৌড়াতে শুরু করলো। লাল বেনারসির আঁচল মাটিতে লুটিয়ে পড়েছে, গহনাগুলো শব্দ করে ঝরছে। কয়েক কদম গিয়েই সে হোঁচট খেয়ে ধুলোয় আছড়ে পড়ল। কিন্তু তার গন্তব্য যে তার আজ ধ্রুবতারা। সেই ব্যথার তোয়াক্কা না করে সে আবার উঠে দৌড়াতে লাগলো। ঠিক তখনই ভেতর থেকে শিউলির মা জাবেদা বেগম বুক ফাটা চিৎকার করে বেরিয়ে এলেন। তার হাতে একটি কাচের শিশি। তিনি উঠানে আচার খেয়ে পড়ে বিলাপ করতে করতে বললেন, ও শিউলি বাপ, শিউলির ঘরে আমি এই খালি বিষের শিশিটা পাইছি গো। আমার সর্বনাশ হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে উপস্থিত সবার রক্ত হিম হয়ে এলো। চারিদিকে রটে গেল শিউলি তার অপমান আর যন্ত্রণার বোঝা সইতে না পেরে নীল বিষ পান করেছে। ওদিকে শিউলি টলতে টলতে শিমুলের বাড়ির উঠানে গিয়ে এক অমানসিক আর্তনাদ করে উঠল, শিমুল ভাই, ও শিমুল ভাই। শিউলির সেই আত্মচিৎকার শুনে শিমুল উন্মাদের মতো ঘর থেকে বেরিয়ে এলো। কিন্তু সামনে তাকে সে যা দেখল তাতে তার কলিজা যেন শুকিয়ে গেল। শিউলিকে দেখে তার মুখে স্তম্ভিত হাসি ফুটল না, বরং এক চরম বিভীষিকা গ্রাস করলো তাকে। বনের কোনো বিশাল বৃক্ষতা গোড়া করে কুড়ার মতো কুঠার দিয়ে কেটে ফেললে তা যেভাবে মাটির দিকে নুয়ে পড়ে, শিউলি নামক সেই মায়াবী ফুলটিও আজ ঠিক সেভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ার জন্য নেতিয়ে পড়েছে। শিমুল উন্মাদের মতো দৌড়ে গিয়ে শিউলিকে ধরতে চাইল, কিন্তু তার আগে শিউলির শরীরটা নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শিমুল ধপাস করে মাটিতে বসে শিউলির মাথাটা নিজের হাঁটুর ওপর তুলে নিল। তার কণ্ঠে আজ এতটা ভাঙা আর রুদ্ধ যে শব্দগুলো যেন ঠিকমতো বেরোতে চাইছে না। সে ডুকরে কেঁদে উঠে বলল, কি হয়েছে তোর শিউলি? কেন তুই এভাবে ঢলে পড়লি? শিউলি কাঁপা কাঁপা ডান হাতটা বাড়িয়ে দিল তার প্রিয় মানুষটির দিকে। পরম মমতায় জীবনের শেষ স্পর্শটুকু দিয়ে সে শিমুলের মুখখানায় হাত বুলালো। তার ঠোঁটের কোণে এক ম্লান হাসি ফুটে উঠল। সে অস্ফুট স্বরে বলল, আমি তো বলেছিলাম অন্য কারো নামে কবুল করার আগেই যেন আমার মৃত্যু হয়। আমি তো মিথ্যে বলিনি, তাই তো মৃত্যুকে হাসি মুখে কবুল করে নিলাম।
শিমুল হাহাকার করে উঠল। তার চোখে ফেটে রক্তবর্ণ অশ্রু ঝরতে লাগলো। সে চিৎকার করে বলল, কি কইতাছো সেসব আবল তাবল? চল, তোরে এখনই হাসপাতালে নিতে হইব। তোর কিছু হইতে দেব না আমি। শিউলি এবার এক দীর্ঘশ্বাস ছেড়ে তার কাপা কণ্ঠে বলল, নড়ো না শিমুল ভাই, তোমার এই মুখখানা শেষবারের মতো দু চোখ ভরে দেখে নিতে দাও। আচ্ছা শিমুল ভাই, তোমার বুকে কি একবার আমার মাথা রাখতে দেবে? আমার যে বড্ড ইচ্ছে তোমার ওই বুকের মাঝখানে একটু আশ্রয় নিতে। সেই ইচ্ছে কি পূরণ হবে? শিমুল আর নিজেকে সামলাতে পারল না। শিউলির কথা শেষ হওয়ার আগে সে দু হাতে পরম মমতায় নিজের বুকের সাথে শক্ত করে জাপটে ধরল। শিউলি আজ তার স্বপ্নের ঠিকানায় পৌঁছেছে। তার মনে হলো যদি এভাবে আর কয়েকশো বছর বেঁচে থাকা যেত। শিমুলের হৃদস্পন্দনের শব্দ শুনতে শুনতে শিউলির চোখের পাতাগুলো ধীরে ধীরে ভারী হয়ে এলো। শিমুল আকাশের দিকে মুখ তুলে এক বুক ফাটা আর্তনাদে ফেটে পড়ল। আল্লাহ, আমার ফুলকে তুমি এভাবে কেড়ে নিও না আল্লাহ, দোহাই লাগে তোমার, ওকে ফিরিয়ে দাও। কিন্তু বিধাতার লিখন বড়ই নিষ্ঠুর। শিমুলের সেই গগনবিদারী চিৎকার গ্রামের নিস্তব্ধতাকে চিরে দিলেও শিউলির দেহটা শিমুলের বুকের ওপর থেকে নিথর হয়ে এলো। একটি অপূর্ণ প্রেমের ইতি ঘটল একরাশ নীল বিষের বিষাদে। শিউলির ইচ্ছে পূরণ হলো। সে তার শিমুল ভাইয়ের বুকে মাথা রাখতে পেরেছে। শিমুল হঠাৎ অনুভব করলো তার বুকের ওপর রাখা শিউলির দেহটা অদ্ভুতভাবে শীতল হয়ে আসছে। সে তপ্ত নিঃশ্বাসগুলো একটু আগেও তার বুকে আশ্রে পড়েছিল, সেগুলো এখন একদম শান্ত। শিমুলের মনে হলো হঠাৎ করে পুরো পৃথিবীটা থমকে দাঁড়িয়েছে। চারপাশের সব শব্দ এক নিমিষে স্তব্ধ হয়ে গেল। সে কাঁপা কাঁপা দৃষ্টিতে শিউলির মুখের দিকে তাকালো। শান্ত স্নিগ্ধ চোখ দুটি বন্ধ হয়ে আছে, ঠিক যেন গভীর ঘুমে নিমগ্ন কোনো রাজকন্যা। শিমুল আবার শিউলিকে নিজের বুকের সাথে উন্মাদের মতো জাপটে ধরল। তার দু চোখ বেয়ে নোনা জল শিউলির মুখে গিয়ে পড়ল। সে ডুকরে কেঁদে উঠে বলল, আমারে ভালোবাসা শিখাইয়া এখন কার কাছে রাইখা যাইতেছস রে শিউলি? ও খোদা, তুমি কেন শুধু ওরে নিলা? আমারেও সাথে নিয়ে যাও। ততক্ষণে শিউলির বাড়ির উৎসবের কোলাহল শিমুলের বাড়িতে এসে আশ্রে পড়েছে। তামিম তখন দেখল শিউলি লাল বেনারসি পরে নিথর হয়ে শিমুলের বুকে পড়ে আছে। তখন তার সমস্ত দম হওয়ার নিষ্ঠুরতা মাটির সাথে মিশে গেল। এক অদৃশ্য আঘাতে সে থমকে দাঁড়িয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল। যে শিউলিকে সে জয় করতে চেয়েছিল সে আজ ধরাছোঁয়ার বাইরে এক অন্য জগতে চলে গেছে। শিমুল তখনও শিউলির নাম ধরে আর্তনাদ করে চলেছে, ফুল, ও ফুল, একবার চোখ মেল, আমারে ছেড়ে যাস না। তোর শিমুল ভাই এখন কে সান্ত্বনা দেবে? কে আমাকে শাসন করবে? বল না, তোর মতো করে আর কে আমারে ভালোবাসবে? শিমুল এবার তার মায়ের দিকে তাকিয়ে হাহাকার ভরা কণ্ঠে বলল, ও আম্মা, আমারে শিউলি কথা কয় না কেন? ওরে কথা কইতে কও। শিউলি চুপ করে রইল কেন? ও কি ঘুমাইতাছে? শিউলি, তুই উঠ, আমার একটা সুন্দর সংসার হইব। তোর স্বপ্নের সংসার না করে তুই কেমনে বিদায় নিবি? আইস তো শিমুল ভাই অনেক বোঝদার হইছে, দরকার পড়লে সবাইরে খুন করে তোরে নিয়ে পালাইয়া যামো। কথা দিতেছি শিউলি, তুই খালি একবার চোখ খুল। শিউলি উঠল না, একইভাবে পড়ে রইল একটা লাশ হয়ে। শিমুলি সেই বুক ফাটা হাহাকার আকাশ বাতাস প্রকম্পিত হলো। উপস্থিত সবার চোখে জল ভিজে গেল। কিন্তু শিউলি আর উঠল না। সে সমস্ত অপমান অপবাদ আর না পাওয়ার বেদনা থেকে মুক্তি নিয়ে চিরদিনের জন্য অভিমানী এক লাশ হয়ে পড়ে রইল। শিউলি গাছ থেকে যেন ভোরের আলোয় ফোটার আগেই ফুল ঝরে গেল। শিউলি নামের মেয়েটি জীবনের সব আলো ফোটার আগেই ঝরে গেল শিমুলের সেই শূন্য বুকে। আজ বসন্তের শেষ দিন, বাংলায় চৈত্র মাসের 30 তারিখ, ইংরেজি এপ্রিল মাসের 13। বসন্তের শেষ দিনে শিউলি নামক একটা ফুল অকালেই সারা জীবনের জন্য ঝরে গেল। এটাকে বসন্তের ঝরা ফুল নামেও ডাকা হয়। ঝরে গেল সমাজের বুক থেকে একটা পবিত্র ভালোবাসা, ঝরে গেল একটা পবিত্র আত্মার সংসার করার স্বপ্ন।